এর আগে আমার ক্যামেরা কিনতে গেছিলাম, তখনও মানে খুশিতে ঠেলায় 10,000 টাকা বেশি দিয়েছিলাম। আজকেও 1,000 টাকাও বেশি দিতেছিল এখানে। তো স্যামসাংয়ে অফার চলতেছে হলো সুজুকি জিক্সার বাইক। তো এখন হাসপাতাল থেকে আব্বাকে নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ি। তো আসছি সিটি সেন্টারে শহীদুরের মোবাইল কেনার জন্য, দেখি কি মোবাইল পাওয়া যায়। ওর পছন্দ হলো স্যামসাংয়ের ভিতরেই। ও স্যামসাংয়ে যাবি? ও যে স্যামসাং জি, কি কিনবি? এটা দেখি, এটা তো 16। হ্যাঁ, এটা একদম লেটেস্টের ভিতর দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন। একটা হচ্ছে 8/128 আর 8/256। আর এটা হচ্ছে 5G, নেটওয়ার্কের দিক থেকে ভালো একটা সাপোর্ট পাবেন। সুপার অ্যামোলেড ডিসপ্লের দিক থেকে আপনি ভালো একটা সাপোর্ট পাবেন। এবং সবচেয়ে বড় বিষয়, আপনি এই প্রাইজের ফোনগুলোতে এখন একটা ক্যামেরা মিসিং করবে, সেটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা। যেমন আমি ক্যামেরাটা ওপেন করলাম, এখানে কিন্তু অপশন তিনটা আমার। বাট আমি যদি এই ফোনটা আপনাকে দেখাই, এইখানে আপনি অপশন পাচ্ছেন কয়টা? দুইটা। আমি এইটাতে চাইলে কিন্তু এক জায়গায় স্টিল দাঁড়িয়ে থেকে ফ্রেমটা বড় করে নিতে পারবো, আমার ছবির রেজুলেশন ভালো থাকবে। বাট এটাতে আমি চাইলেও পারবো না। ফর অ্যান এক্সাম্পল দেখেন, জাস্ট ট্যাপ করলাম, ফ্রেম বড় হয়ে গেছে। বাট এটা কিন্তু আমার পিছাইতে হবে মাস্ট। এই ক্যামেরাটা এই প্রাইসে পাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে প্রাইস কত এটার? স্যার এটা যদি 8/256 দেখেন তাহলে হচ্ছে 35,000 টাকা প্রাইস, 34,999। বাট বর্তমানে আপনি মাস্ট 5,000 টাকার অফার পাবেন। এটা একটা লটারি হবে, কিছু না পাইলেও 5,000 পাবেন, তার মানে 30,000 টাকা দাঁড়াচ্ছে। আর যদি আপনি 8/128 দেখেন, এটার প্রাইস হচ্ছে 29,999। এটাতে আবার কিছু না পাইলেও আপনি 4,000 টাকা কনফার্ম অফার পাবেন, মানে 4,000 টাকা লেস করে 26,000 টাকা। বাট আপনি যদি ধরেন এখানে 8,000 টাকা পেয়ে গেলেন, তার মানে কি 30,000 টাকা থেকে 8,000 টাকা লেস হয়ে আসবে, তখন আপনার প্রাইস দাঁড়াবে নরমাল প্রাইস কি এটাই যারা লেখা উপরে? এইটা হচ্ছে রেগুলার প্রাইস। এখন ধরেন আপনি স্যামসাং একটা টেলিভিশন পাইছেন, তখন তো প্রাইসে পান নাই আপনি, তখন আপনাকে 30,000 টাকায় পে করতে হবে, সাথে টেলিভিশন নিয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের দুই ধরনের অফার, হয় ক্যাশব্যাক পাবেন বা হচ্ছে মেগা কোনো আইটেম আপনি নিতে পারবেন, এরকম বিষয়। A06 কোনটা নাম্বার থেকে পছন্দ করে এলি? এটা হলো গ্যালাক্সি S16। এটা হচ্ছে 5G এর মধ্যে, নরমালি কি 5G এর মধ্যে যদি 4G দেখেন তাহলে লেটেস্টের মধ্যে এইটা। এটা আবার 464 হবে, 4128 হবে, 6128 হবে, তিনটা ভেরিয়েন্ট। এর দাম কম আছে। এটা হচ্ছে এন্ট্রি সেগমেন্টের রাফ ইউজের জন্য বেস্ট। যেমন আমাদের ইউজ যদি এরকম হয় যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ফোন কলে কথা বলা, ইউটিউবে ভিডিও দেখা, অফিসিয়াল টুকটাক কাজ করা, তাহলে এটা আপনার জন্য পারফেক্ট। এটাই তাই, এগুলাই ওই সোশ্যাল মিডিয়া ইউজ করা হয় সাধারণত, এমনি ক্যামেরা খুব একটা প্রয়োজন পড়ে না। আর যদি এইটা দেখেন, এটা আমি বলবো সিকিউরিটির কথা। যেমন চাইনিজ ব্র্যান্ডগুলোতে আপনি যখন ডায়ালারে আসেন, কারণ নাম্বার ওঠান, কল করেন, আমরা কিন্তু রেকর্ড অপশন পাই। রেকর্ডে ট্যাপ করলে লক্ষ্য করে দেখবেন বাংলা অপশনকে বলে দেয় যে আপনার ফোনটা এই মুহূর্তে রেকর্ড করা হচ্ছে। তখন কিন্তু তিনি অ্যালার্ট হয়ে যাচ্ছে। সাপোজ আপনি তার কল রেকর্ড করছেন, তার তো জানার কথা না। এখন তিনি যদি জেনে যায় সাপোজ, তাহলে তিনি অ্যালার্ট হবে, স্বাভাবিক বিষয়। বাট স্যামসাং কিন্তু সিকিউরিটিটা মেনটেন করে। আপনি দেখবেন আমাদের অটো কল রেকর্ডে ট্যাপ করবেন, অপোনেন্ট কিন্তু কোনো প্রকার সিগন্যাল পাবে না। দ্যাটস এটা কিন্তু আপনার একটা সিকিউরিটি। পাশাপাশি ওরা এই সিকিউরিটি মেনটেন করতে পারছে না। আপনি কিন্তু আপনার ফোনে বিকাশ, রকেট, নগদের মতো বিভিন্ন ট্রানজ্যাকশন অ্যাপসগুলো ব্যবহার করেন। এখন দেখা গেছে এই ফোনটাতে আমরা যে সিকিউরিটিটা ব্যবহার করেছি, এটা হচ্ছে EAL5+ সার্টিফাইড নক্স বোর্ড, যেটার কাজ হচ্ছে আপনার এই ধরনের অ্যাপসগুলোকে প্রোটেক্ট করা। পিন প্যাটার্ন পাসওয়ার্ডটা এই নক্স বোর্ডের মধ্যে রাখা। দ্যাটস ওয়াই কোনো হ্যাকার কোনো টুলস বা কোড ব্যবহার করে কিন্তু আপনার ফোনটা হ্যাক করতে পারবে না। মাঝে মধ্যে কি এরকম কখনো ফেস করেন যে আপনি একটা ওয়েব লিঙ্কে প্রবেশ করছেন, আপনাকে বিভিন্ন সাইনের মাধ্যমে বারবার ওইখানে নিয়ে যাচ্ছে? আমরা বিভিন্ন নিউজ পেপার দেখতে গেলেও কিন্তু এরকম হয়। সো দেখা গেছে ওই ফোনটাতে অটো ব্লকার কিন্তু নেই, এটাতে আবার অটো ব্লকার আছে। যেই লিঙ্কগুলো আপনার ফোনের জন্য হার্মফুল, এটাকে আপনি ওপেন করতে পারবেন না। যে অ্যাপসগুলো আপনার ফোনের জন্য হার্মফুল, আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আর পারমিশন দিবেন।
সো আপনার কিন্তু কোনোভাবে এই ফোনটা কোনো ডেটা ডকুমেন্ট বা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন কোনো অ্যাপসে পিন প্যাটার্ন পাসওয়ার্ড কোনোভাবেই কিন্তু হ্যাক করা যাবে না। ইভেন এটা 4 বছরের সিকিউরিটি আপডেটও আছে, আপনি একটানা 4 বছর স্মুথভাবে এটা রান করতে পারবেন। নতুন নতুন সকল আপডেট কিন্তু এই Automatic হবে। অটো আপডেট চলবে, ঠিক আছে? এই ফোনটাও আছে, কি করবি? দেখতে পারেন এটা লেটেস্ট ফোন আর একেবারে। এটা কালার হবে, এটা তো আপনি ব্ল্যাক দেখছেন আর অনেকে ইউজ করছে তো হাতের একটা ছাপ বসে গেছে, বাট এটা পার্মানেন্ট না। যদি দুটো প্রাইস আছে 28 জিবি এবং আমি যখন zoom করে দিচ্ছি, দুটো ভেরিয়েন্টে আছে। একদম একটা প্রাইস আছে 29,999 আর আমি ইনটেক বক্সে তো না, দেখাবো, এটা আরো ভালো লাগবে। এটা হচ্ছে 29,999। 464 দিব না 628 দিব? আর দুইটা আছে, 14,000 দিব না 17,000? এটা 64 জিবি আর কি, তাই না? 464। হ্যাঁ, আর যদি আপনি যদি বলেন 6128 দিতে 17,000 টাকা তাহলে 17,000 দিব। আর যদি বলেন এটা 14,000 17,000, আর এটা এটা 15,000। 15, 16, 17, 3,000 টাকা বেশি। তো আমরা ফাইনালি পছন্দ করে ফেলেছি গ্যালাক্সি A06। এখানে 3টা প্যাকেজ ছিল, 3টা প্যাকেজের ভিতরে যেটা হলো 6128, যেটা ওইটাই ফাইনালি আমরা চুজ করছি। প্রথমে 464 পছন্দ হয়েছিল, এরপরে ও বললো যে না 6128 যেটা ওইটাই নিব। তো এই কালারের জন্য মূলত এটা নেওয়া। আরেকটা ছিল হলো 4128, ওইটা নিতে চাইছিলাম কিন্তু ওইটার কালার হলো লাল, এই জন্য ওইটা নিয়ে নাই। তো 2-3 হাজার টাকা বাড়ায় এই কালারটাই আমরা চুজ করছি এখন। ভাই আমাদেরকে এটা আনবক্সিং করে দেন, আনবক্সিং করে দেবেন না? করে দেন। তো ফোনটা খুলে আমাদেরকে অ্যাক্টিভ করে দিবে এখন, এবং এটার সাথে অফার আছে হলো ওখানে সর্বনিম্ন 1300। ওখানে বাইক দেওয়া আছে ওইটা যে সুজুকির। এটা চান্দাত পর্যন্ত অফার আছে। ওটা আর সর্বনিম্ন কত ডিসকাউন্ট আছে? এটা সর্বনিম্ন হচ্ছে 1200 টাকা। সর্বনিম্ন 1200 টাকা ডিসকাউন্ট আছে। আর এমনি আরও লটারি আছে, লটারির ভিতরে আরও পুরস্কার আছে যেগুলো আমরা দেখাবো। দেখাই নিয়েছেন ওইটা 1200 টাকা হ্যান্ড ডিসকাউন্ট হইব। হ্যাঁ, 1200 টাকা বলতে তোর ইয়ের দাম দিল 18,000 টাকা, 18,200, ওই 12,000 মানে 1200 টাকা ডিসকাউন্ট লাগে না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বুঝে বুঝে 25 প্লাসটা না ওই নরমাল 25 যেটা শুরু আর কি। ওটা আসে নাই তো, হ্যাঁ এটা অফিসিয়াল আসে নাই তো। তো আনঅফিশিয়াল আছে। এটা unofficial। আমি যে লাইনে কি অফিসিয়ালটা দেয় না ওইটা। পরে প্লাসে এই আলটায় তো অফার চলতেছে আমার। ব্যাপার সর্বনিম্ন 37,000, 50,000, দাম কত? 2,37,000। 2,37,000 টাকা মোবাইলের দাম। 37,000 টাকা বলে ডিসকাউন্ট, এটা ভালো হলো। 2 লাখ ডিসকাউন্ট দেখা তুই দাম না। কভার আছে নি কেন কাছে? হ্যাঁ জি, কভার আছে? 22 না। ভালো মোবাইল। তো 30,000 টাকা দামের একটা মোবাইল পছন্দ হয়েছিল, কিন্তু পরে দাম কমাই নিলাম, কারণ হলো এমনিতেই আর্থিক অবস্থা ভালো না। আবার ওর নিয়ত হলো এটাকে কিছুদিন ইউজ করার পরে আলিফাকে দিয়ে দিবে, এরপরে আবার ও আর একটা ভালো চাই কিনবে। তো স্যামসাংয়ে অফার চলতেছে হলো সুজুকি জিক্সার বাইক। স্যামসাংয়ে কেউ আসলে কোন ফোন কিনলে এই বাইকটি পাওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের সম্ভাবনা আছে, দেখা যাক আমরা লটারিতে কি পাই। এই সিম লাগানোর পরে আমাদের মোবাইলে একটা কোড আসবে, কোড দিয়ে দেখা যাবে যে কি অন্য কোনো পুরস্কার পেলাম কিনার সাথে। মানে অনেকগুলো পুরস্কার আছে, তার মধ্যে একটা হলো এই সুজুকি জিক্সার এই বাইকটি। তো ফোনের সাথে এটা যদি লটারিতে পাই তাহলে দিবে, আর অন্যথায় ফোনের সাথে 1200 টাকা একটা ডিসকাউন্ট আছে, ওইটা দিবে। তো এটা হচ্ছে মূলত সিটি সেন্টারে। এখানে মূলত আমরা যে লটারির দাম পেতে পারি, সেই লটারির জন্য মোবাইলের নাম্বার নেওয়া হচ্ছে, এরপরে চেক করে দেখবে যে আমরা লটারিতে কোনো কিছু পাইলাম কিনা, সুজুকি জিক্সার বাইকটা পাইলাম কিনা। এই জন্যে কম্পিউটারে মোবাইলের কোড সাবমিট করবে। পরে লটারি আসে নাকি? মানে সিরিয়াল নাম্বার আর আইডি নাম্বার, এই সিরিয়াল নাম্বার উপরে লটারিটা। আচ্ছা, এখন লটারি স্ক্রিন করতেছে। এখানে যে সরাসরি এখানে স্ক্রিনে ভাগ করে দেন।
এটা হচ্ছে A620 এইটা আবার সুবিধাটা কি 1200 টাকা আচ্ছা 1200 টাকায় আমরা ডিসকাউন্ট পাইছি, ওটা তো লেখাই আছে। মিনিমাম তো যেটা এটা দিছিল তাহলে এছাড়া 1200 টাকা ছাড়া আর কোনো লটারিতে আমরা কিছু পাই নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে। না স্যামসাং এর ইয়ারফোন পাবেন না। 200 টাকা দিয়ে বলে তার সামসাং যদি হইতো তাহলে প্যাকেটের ভিতরেই থাকতো, দাম বাইরে থেকে কাস্টমারের মন সন্তুষ্টির জন্য একটা কিনে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? খাওয়া বেতন দেশে না আসতেছেন কবে? সুন্দর করে কাভার টাভার লাগাই দিলেন, এখানে উপরে গ্লাস প্রোটেক্টর লাগাই দিছে, এরপরে কাভারটাও লাগাই দিল। এরপরে অফিসিয়ালি স্যামসাং থেকে হেডফোন দেয় না, এখান থেকে দোকান থেকে আমাদেরকে দিয়ে দেবে এগুলো। ফোনটা যথেষ্ট সুন্দর, কাভারটাও যথেষ্ট সুন্দর হয়ে গেছে। এর আগে আমার ক্যামেরা কিনতে গেছিলাম, তখনও মানে খুশিতে ঠেলায় 10,000 টাকা বেশি দিলাম দিয়ে দিয়েছিলাম, আজকেও 1,000 টাকাও বেশি দিয়ে দিয়েছিল এখানে। মোবাইল কিনে এখন আমরা বাড়ির দিকে চলে যাইতেছি। আসলে হাসপাতাল যাবো, আব্বারে পপুলার হাসপাতালে রাইখাচ্ছি। ওইখানে 7টা বাজে একটা আলট্রাসোনোগ্রাম করতে হবে, এই জন্য আব্বাকে ওইখানে রাইখাচ্ছি। তো ওইখানে যাবো, এখান থেকে গাড়ি নিয়ে যাবো না, কোনে গাড়ি দিছ? ওগুলো টেস্ট করাইছি আব্বার। আটো আটো অমকি সুদা চা। তো আমি শহীদুর আব্বা আসছিলাম এখানে টেস্ট করানোর জন্য। আব্বারে নিয়ে হাসপাতাল থেকে মাত্র আসলাম। হাসপাতালে গেছিলাম হলো সকালে একবার গুনাপাড়া নিয়ে গেছিলাম 8টা-9টার সময়। এর আগে একটা সিবিসি করাইছিলাম, ওইটা টেস্ট দেখানোর জন্য। তো ডাক্তার নিয়ে যাওয়ার সাথে সাথে ভালো করে, মানে সরকারি হাসপাতাল তো দেখলো না ভালো করে, এরপরে ডায়াবেটিসের বিভিন্ন ওষুধ টষুধ লিখে দিল অন্য জায়গায়। যে এমবিবিএস ডাক্তার তিনি ভালো করে ওরকমভাবে রিপোর্টই দেখে নেয়, শুধু ডায়াবেটিসের ওষুধ লেগছে। পরে ডায়াবেটিসের ওইখানে যিনি পুরো টেস্ট করেন এরপর এলো আরও ডায়াবেটিসের সরকারি যে সমস্ত মানে অন্য কাজ আছে, যেমন কার্ড লেখা, এগুলো যিনি করেন। তো উনি বললেন দেখেন ওনার তো রিপোর্টে সিবি এমনি রিপোর্ট বললো যে এমনি সব কিছু ঠিক আছে। এরপরে লোকে আপনার ডায়াবেটিসও একটু কমই আছে, মানে 12 আছে বা 10-এর ভিতরে আছে, খুব একটা বেশি না। কিন্তু একটা বলতে দেখাইতেছি আমি, তো উনি বলল যে আপনার আব্বার তো ডায়াবেটিস ঠিক আছে মোটামুটি 11.8, কিন্তু এই সিআরপি এটা আছে হলো 12, মানে এটা থাকার কথা হলো 6-এর নিচে। তো এটা 12 আছে, এই জন্য আপনি দেখানো ওনার হয়তো আরও অন্য সমস্যা আছে, তো এই জন্য ওনার ভালো করে ডায়াবেটিসের আরও কিছু পরীক্ষা করান। এরপরে আমরা এখানে ভালো ডাক্তার আছে, ভালো করে চিকিৎসা করবো না, টেস্টগুলো করান। তখন বললাম কোথায়, তাহলে কী কী টেস্ট করবো? তো উনি লিখে দিলেন। তো এই জন্য আমি আসলে ইবনে সিনায় গেছিলাম এইগুলো টেস্টগুলো করার জন্য। তো এই নিয়ে মোটামুটি যেখানে 10টার মতো টেস্ট লিখে দিছিল। এই টেস্টগুলা করাইতে দিছি। মোটামুটি কত 8,000 টাকা, 8,332 টাকা বিল হয়েছিল। তো ডিসকাউন্ট দিয়ে 5,430 টাকার মতো করে দিছিল ওই ডাক্তার। এখানে যেই ডাক্তার লিখে দিছিল উনি ডিসকাউন্ট করে দিছিল, 40% লিখে দিছিল ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট দিয়ে এখন করাই নিয়ে আসলাম আর কি। তো আসলে আব্বার ওরকম সমস্যা বলতে উনি অন্য কোনো সমস্যা বলে না। যখনই বলি খারাপ লাগতেছে কি না বা অন্য কোনো সমস্যা আছে নাকি, বলতেছে না অন্য কোনো সমস্যা নাই, শুধু সমস্যা দুর্বল, প্রচণ্ড দুর্বলতা, এমন দুর্বলতা মানে হাঁটতেই পারবে না এই অবস্থা আর কি। গুনাপাড়া নিয়ে গেছি মোটরসাইকেল করে, গেছে
যখন নিয়ে আসছে, আসার সময় সে বাড়ির সিঁড়ি উঠবে, তো ওই সিঁড়ি উঠতেও নাকি সমস্যা হয়, সিঁড়ি উঠতে পারবে না মনে হয়, মানে ওনার মনে হয় যে সিঁড়ি উঠতে পারবো না, এত দুর্বল হয়ে গেছিলো। তো আসলে দুর্বল হওয়ার কারণ যতটুকু আমি এমনি নিজেরা বুঝলাম আর কি, ডায়াবেটিস তো আছেই, আবার ওই যে ওষুধ খাইছিল এর আগে, মলমবাটি দৌড়ছিল, তো ওই কারণে একটা হইতে পারে। কিন্তু এখন দুর্বল হওয়ার কারণ হলো, আবার বললো যে গতকাল তার আগের দিন ভালো লাগছে। এখন দুর্বল হওয়ার কারণ আমার মনে হয় যে কালকে রাত্রে নাকি 2টা চাপড়ি খাইছে, রুটি খাইছে আর কি, সকালে 2টা রুটি খাইছে মাত্র, আর হলো ডিম খাইছে। তো ওনার নর্মালি 2টা রুটি খাওয়ার কথা না, উনি কমপক্ষে 4টা 5টা করে রুটি খায়। এরপরে বাথরুমও নাকি ঠিকমতো হয় না, অল্প হয়। তো তার মানে হলো ওনার পেটে ক্ষুধা ছিল প্রচণ্ড। তো না খায়, এমনি তো ডায়াবেটিস, আবার লোকে একটু খাইছে কম, এই জন্য খাবারের কারণে হয়তো শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে গেছিলো। তো এই জন্য আমি দুপুরবেলা বললাম যে ভালো করে খাও। আবার হলো আরেকটা ভুল করছে, সেটা হলো আমার মনে হয় এটাও একটা কারণ হতে পারে। সকালে এমনি ওনার যে ডায়াবেটিসের ওষুধ লিখে দিয়েছিল ডাক্তার, সেটা উনি খাইছে। আবার সকালে মানে বাসি পেটে যেই ওষুধটা খায় আমার মা ডায়াবেটিসের, সেটাও নাকি খাইছে। তো বাসি পেটের খাইছে একটা বাসি পেটে, আবার খাবারের পরে আবার ডায়াবেটিসের ওষুধ খাইছে, খাবারের পরে যেটা খাই এটাও। আমার মনে হয় এটাও একটা কারণ হতে পারে যে 2টা ডায়াবেটিসের ওষুধ খাওয়ার কারণে হয়তো শরীরটা দুর্বল করছে, অথবা না খায় থাকার কারণে শরীরটা এরকম দুর্বল হয়ে গেছে। তো এই জন্য আমি দুপুরবেলা আসার পরে একটা ডাব খাওয়াইছি, এরপরে স্যালাইন খাওয়াইছি, এরপরে বলছে যে পেট ভরে ভাত খাও, দুধ খাওয়াইছি। এরপরে নাকি করছে হ্যাঁ এখন একটু ভালো লাগতেছে, এখন দুর্বলতা নাই, দুর্বলতা কেটে গেছে, এখন ভালোই আছে। তো আমার মনে হয় ওষুধ বেশি খাওয়ার কারণে, ডায়াবেটিসের ওষুধ 2টা খাওয়ার কারণে, অথবা বেশি না খায় থাকার কারণে, অথবা কম খাওয়ার কারণে মনে হয় এরকমটা হয়েছে। তো এই জন্য আসলে ইমার্জেন্সি ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। এরপরে আরও কিছু টেস্ট করাইলাম। ডাক্তার যেহেতু বললো যে এখানে আরও ওনার কোনো সমস্যা থাকতে পারে, লিভারে বা অন্য অন্য জায়গায় কিডনিতে সমস্যা থাকতে পারে, বা আরও কী যেন ডায়াবেটিসের কারণে, ডায়াবেটিস নাকি হইলে ডায়াবেটিসের নাকি আরও বিভিন্ন টেস্ট আছে, ওগুলা করাইতে হবে বললো। এই জন্য আমি বললাম তাহলে করাই ফেলে। আব্বা যেহেতু আবার জ্বর আসে কিছুদিন পর, 1 মাস 15 দিন পর ওনার জ্বর আসে, এটা একটা অনেক বড় কারণ টেস্ট করানোর জন্য। এই জন্য নিয়ে গেলাম টেস্টগুলো করানোর জন্য। তো টেস্ট করায় এখন